তখনই একদিন হঠাৎ তার চোখ পড়ে কিছু কাপড়ের ওপর। এক নজর দেখেই সে বুঝে যায় এগুলো কোনো পুরুষের নয়, এগুলো একজন নারীর কাপড়। আর সেই মুহূর্তেই তার মাথায় যেন লাড্ডু ফুটতে শুরু করে। এতদিনের একাকিত্বে চাপা পড়ে থাকা সব নোংরা কল্পনা একসঙ্গে মাথাচাড়া দিয়ে ওঠে। তার মনে হতে থাকে হয়তো এখন পুরো পৃথিবীর জনসংখ্যা বাড়ানোর দায়িত্ব একমাত্র তার কাঁধেই এসে পড়েছে। কিন্তু সত্যিই কি সে তার এই দিবা স্বপ্ন পূরণ করতে পারবে, নাকি ভাগ্য আবারও তার সঙ্গে এমন এক খেলা খেলবে যা সে কল্পনাও করতে পারেনি? সেটা জানার আগে চলুন ফিরে যাই গল্পের একেবারে শুরুতে। গল্পের শুরু হয় ফিল মিলার নামের এক ব্যক্তি দিয়ে। গত 2 বছর ধরে সে আমেরিকার এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়াচ্ছিল। যেখানেই যেত সেখানেই বড় বড় বোর্ডে লিখে রেখে আসত, যদি কোনো জীবিত মানুষ থেকে থাকে তবে যেন টাকসন সিটিতে এসে তার সঙ্গে দেখা করে। কারণ এত কিছুর পরেও ফিলের বিশ্বাস ছিল পৃথিবীর কোথাও না কোথাও অন্তত একজন মানুষ অবশ্যই বেঁচে আছে। সে তখন ছিল পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি, কারণ তাকে কোনো কিছু নেওয়ার জন্য টাকা খরচ করতে হতো না। তাই আমাদের লাভ করার একটা সহজ উপায়ের পর বছর খুঁজেও সে কাউকে খুঁজে পায় না। শেষ পর্যন্ত ক্লান্ত, হতাশ ও ভেঙে পড়ে সে নিজের হোম টাউন টাকসানে ফিরে আসে। দীর্ঘদিনের নিঃসঙ্গতা ধীরে ধীরে তার মানসিক ভারসাম্যও নষ্ট করতে শুরু করে। কারণ মানুষ যতই একা থাকতে ভালোবাসুক না কেন, বছরের পর বছর কারোর সঙ্গে একটিও কথা না বলে বেঁচে থাকা প্রায় অসম্ভব। বাড়িতে ফিরেই তার মনে হয় যখন পুরো পৃথিবী খালি পড়ে আছে, তখন সে কেন তার পুরনো সাধারণ বাড়িতে থাকবে। তাই সে শহরের সবথেকে ধনী এলাকায় গিয়ে একটা বিশাল প্রাসাদোপম্য বাড়ি নিজের দখলে নিয়ে নেয়। এরপর পৃথিবীর নানা প্রান্ত থেকে দামি দামি জিনিস এনে সেই বাড়ি সাজাতে শুরু করে। কোটি কোটি ডলারের পেইন্টিং, মিউজিয়ামের অমূল্য সংগ্রহ, এমনকি একটা ডাইনোসরের বিশাল মাথাও এনে নিজের বাড়িতে রেখে দেয়। শুরুর দিকে এসব তাকে দারুণ আনন্দ দিত, কিন্তু সেই আনন্দ ছিল খুবই ক্ষণস্থায়ী। কারণ শেষ পর্যন্ত তার পাশে ছিল না কোনো বন্ধু, না কোনো পরিবার, আর না ছিল এমন কেউ যার সঙ্গে দুটো কথা বলা যায়। তাই সময় কাটানোর জন্য সে একের পর এক অদ্ভুত কাজ করতে শুরু করে। কখনো দামি মদের সুইমিং পুলে গোসল করত, কখনো কোটি টাকার গাড়িগুলোকে একে অপরের সঙ্গে ধাক্কা লাগিয়ে উড়িয়ে দিত, আবার সারাদিন অর্থহীন সব কাজ করে বেড়াত। ধীরে ধীরে তার বিশাল বাড়িটাও যেন আবর্জনার স্তূপে পরিণত হতে থাকে। কিন্তু রাত নামলেই বাস্তবতা তাকে আবারও আঘাত করত। সে বুঝে যেত আজও তাকে একাই রাত কাটাতে হবে। সময় যত এগোতে থাকে তার একাকিত্ব তত গভীর হতে থাকে। একদিন সে একটা বারে বসে খেলনা আর পুতুলদের সঙ্গে কথা বলতে শুরু করে। সে ওদেরই নিজের বন্ধু বানিয়ে নিয়েছিল, কারণ পৃথিবীতে এখন তার কথা শোনার মতো আর কেউ ছিল না। কিন্তু যখন ওপাশ থেকে কোনো উত্তর আসে না, তখন তার ভেতরের শূন্যতা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এরপর একদিন একাকিত্বে পাগল প্রায় হয়ে সে একটা নারী পুতুলের হাত ধরে তার হাতের রেখাগুলো মুছতে শুরু করে। কিন্তু হঠাৎই পুতুলটির হাত ভেঙে মাটিতে পড়ে যায়, আর ঠিক সেই মুহূর্তেই ফিল সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। তার মনে হতে থাকে আর বেঁচে থাকার কোনো অর্থই নেই। পরের দিন সে একটা পাহাড়ে গিয়ে বিশাল অক্ষরে লিখে দেয় RIP ফিল মিলার। অর্থাৎ সে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল এবার নিজের জীবন শেষ করবে। কিছুক্ষণ পর সে গাড়িতে উঠে পুরো গতিতে পাহাড়ের দিকে ছুটে যায়। কিন্তু ঠিক তখনই দূরে কোথাও ধোঁয়া উঠতে দেখে। প্রথমে তার মনে হয় হয়তো এটা তার চোখের ভুল, কিন্তু ভালো করে তাকাতেই সে নিশ্চিত হয়ে যায় না, সত্যিই ধোঁয়া উঠছে। আর ধোঁয়ার মানে একটাই, সেখানে কোনো মানুষ আছে। এই দৃশ্য দেখেই 2 বছর পর প্রথমবারের মতো তার চোখে আশার আলো ফিরে আসে। যেই মানুষটি কয়েক সেকেন্ড আগেও মৃত্যুর দিকে ছুটে যাচ্ছিল, সেই মানুষটিই আবার বেঁচে থাকার কারণ খুঁজে পায়। সে সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে সর্বোচ্চ গতিতে ধোঁয়ার উৎসের দিকে রওনা দেয়। তার বিন্দুমাত্র ধারণা ছিল না সেখানে গিয়ে তার জীবনের সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে। কিছুক্ষণ পর সে সেই জায়গায় পৌঁছে যায়। সেখানে একটা ছোট্ট ক্যাম্প দেখতে পায়। চারপাশে ছড়িয়ে থাকা জিনিসপত্র দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এখানে কেউ একজন বাস করে। ঠিক তখনই তার চোখ পড়ে একটা রশিতে শুকাতে দেওয়া ব্রায়ের ওপর। আর সেটা দেখেই ফিলের আনন্দ যেন আকাশ ছুঁয়ে ফেলে। কারণ এর মানে একটাই, এখানে কোনো পুরুষ নয়, একজন নারী রয়েছে। সে ব্রাটির দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন পৃথিবীর সবথেকে মূল্যবান গুপ্তধন তার সামনে এসে হাজির হয়েছে। কিন্তু টানা ঘোরাঘুরি আর চরম ক্লান্তির কারণে শেষ পর্যন্ত তার শরীর আর সায় দেয় না। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যায়, আর পরের মুহূর্তেই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।